হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আমরা আবার ফিরে এসেছি ম্যাক্স প্রো M1 এর সাথে। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার ম্যাক্স প্রো M1 এ পোকো ফোনের এক্সপিরিয়েন্স নিতে পারেন এবং একটি স্মুথ ইউআই আপনি আপনার ম্যাক্স প্রো M1 কে দিতে পারেন। এখানে দেখুন আমি কিন্তু ম্যাক্স প্রো M1 এ বেটা 5 ভার্সন এখানে ইউজ করছি। এছাড়াও এখানে সিকিউরিটি প্যাচ লেভেলটা দেখুন February 1, 2019। এখানে আমরা কিভাবে এটাকে কনভার্ট করব, পোকো ফোনের এক্সপিরিয়েন্স নিতে পারবো সেটি আপনাদের দেখাবো। এইভাবে কিন্তু আপনি আপনার ফোনের আইকন প্যাকগুলোকেও চেঞ্জ করতে পারবেন। তো এছাড়াও এখানে আপনি র্যাম বুস্টারও পেয়ে যাবেন। এখানে পোকো ফোনের মতো MI ফোনের মতো কতটা র্যাম আপনার ক্লিয়ার হলো সেগুলো আপনি দেখতে পারবেন। এছাড়াও পোকো ফোনের বিভিন্ন ইউজার এক্সপিরিয়েন্স, বিভিন্ন ফিচার্স কিন্তু আপনি এখানে অ্যাভেল করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এছাড়াও ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে এই ধরনের আপডেট পেতে গেলে নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করুন যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। সিস্টেম ইউআই ক্র্যাশ করে যাওয়া ম্যাক্স প্রো M1 ইউজারদের জন্য একটি কিন্তু বড় প্রবলেম। তাই জন্য কিন্তু আমি এই সফট ইউআইটা বেছে নিয়েছি, যেটি কিন্তু খুবই স্মুথলি কাজ করছে আমার ফোনে। তো আপনারা অবশ্যই এই ইউআইটা একবার চেক করে নিতে পারেন। এটি কিন্তু আপনার ফোনে খুব সুন্দরভাবে কাজ করবে এবং স্টক ইউআই যে ফোর্সেবল স্টপ হয়ে যাওয়া সেটা কিন্তু আর আপনার ফোনে ঘটবে না আশা করছি। তো এখানে বিভিন্ন এই ইউআই আপনি কিন্তু ফিচার্স পেয়ে যাবেন। এখানে দেখুন আপনি কিন্তু MI ইউআই বা পোকো ফোনের ফাইল ম্যানেজার পেয়ে যাবেন, পোকো ফোনের সেটিংস পেয়ে যাবেন এবং র্যাম বুস্টার পেয়ে যাবেন। এখানে যখনই আপনি ক্লিয়ার করবেন তখন কিন্তু কতটা র্যাম আপনার ক্লিয়ার হলো, এখানে 187 MB র্যাম ক্লিয়ার এই ধরনের একটি অপশান পেয়ে যাবেন, যেটি কিন্তু আপনার ফোনের স্পিডকে অনেকটা বুস্ট করবে। এছাড়াও আপনি কিন্তু এই ধরনের অ্যাপ ড্রয়ার পেয়ে যাবেন। এছাড়াও MI ইউআই এর আপনি কিন্তু ওয়ালপেপার আপনি আপনার ফোনে অ্যাক্সেস করতে পারবেন। সবশেষে যেটি আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছে সেটি হলো এর আইকন প্যাকগুলি। তো আপনি সিস্টেম ইউআই যে আইকন প্যাকগুলি দেখতে পাবেন তার থেকে কিন্তু এখানে পোকো ফোনের যে আইকন প্যাকগুলি সেটি কিন্তু খুবই আকর্ষণীয় আপনার কাছে লাগবে। তো এটি আমরা কিভাবে ইনস্টল করব সেটি আমরা দেখে নিই। তো আপনি সোজা প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে এখানে পোকো লঞ্চার বলে আপনি সার্চ করবেন। এখানে পোকো লঞ্চার আপনি দেখতে পাচ্ছেন পোকো প্রো। এছাড়াও এখানে কিন্তু 4.7 রেটিং আছে। আমি কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি, 4.7 রেটিং আছে। এছাড়াও 94,407 কিন্তু ডাউনলোড হয়েছে। তো এটি খুবই ভালো রেটিং। এটাকে জাস্ট আপনি কিন্তু ওপেন করবেন এবং ওপেন করার পর আপনাকে কিছু অ্যালাউ পারমিশন করতে হবে। সেগুলো আপনি পারমিশনগুলোকে অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আপনি এই ধরনের একটি কিন্তু ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনি সিস্টেম সেটিংস পেয়ে যাবেন। সিস্টেম সেটিংস থেকে আপনি মোবাইলের নর্মাল সেটিংস অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও এখানে আরও বেশ কিছু কাস্টমাইজেশন আছে, সেগুলো আপনাকে দেখিয়ে দিই। তো এখানে আপনি আইকন প্যাকে যাবেন। এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের আইকন প্যাক এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন আমি পোকো আইকন প্যাক কিন্তু সিলেক্ট করে রেখেছি। আপনার যদি পোকো আইকন প্যাক সিলেক্ট করতে ইচ্ছে না হয় আপনি কিন্তু এখান থেকে অ্যাড মোডে গিয়ে বিভিন্ন আইকন প্যাক এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো সিস্টেম আইকন প্যাক কিন্তু এইরকম ছিল এবং পোকো আইকন প্যাক কিন্তু এই ধরনের। এছাড়াও আমরা দেখিয়ে দিই মোড়ে গিয়ে কিন্তু আপনি এই ধরনের বিভিন্ন আইকন প্যাক আপনি আপনার ফোনে কিন্তু ইনস্টল করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এত আইকন প্যাক কিন্তু আপনি আপনার পছন্দ মতো এটাকে ইনস্টল করে নেবেন। তো আমার কাছে পোকো আইকন প্যাকই ইনস্টল করার জন্য বেটার লেগেছে, তো আমি সেটাই ইনস্টল করেছি। যেহেতু এটি পোকো লঞ্চার, এটা কিন্তু খুবই স্মুথলি কাজ করছে। এছাড়াও কাস্টমাইজেবল এখানে লেআউট দেখুন, এখানে কিন্তু আপনি এটাকে ছোট বড় করতে পারছেন। এখানে দেখুন আপনার লোগোগুলো কিন্তু ছোট বড় হচ্ছে, আমি কিন্তু একদম ছোট করে রেখেছি। তো এরপরে আপনি কিন্তু এটাকে দেখুন ছোট বড় এখানেও করা যাচ্ছে। এটা কিন্তু আপনি এইভাবে কিন্তু কাস্টমাইজ করে নেবেন। তো এটা কাস্টমাইজ হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এটাকে অ্যাপ্লাই করে বেরিয়ে আসুন। এরপরে দেখুন পরের সেটিংসে আপনি ড্রয়ার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে আপনি এখানে ট্রান্সপারেন্ট করতে পারেন, ডার্ক করতে পারেন। তো ডার্ক করলে এই দেখুন আমার কিন্তু অ্যাপ ড্রয়ারটা এখানে ডার্ক মোডে চলে এলো। তো সেটিও কিন্তু খুব আকর্ষণীয় লাগছে। তো এছাড়া আমি যদি এটাকে ট্রান্সপারেন্ট করতে চাই সেটা কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো এটাকে করে নিতে পারেন। তো এখানে ট্রান্সপারেন্ট লাইট এইভাবে কিন্তু আপনি এটাকে আপনার ইচ্ছে মতো করে নিতে পারেন কাস্টমাইজেশনটা। এছাড়াও এখানে অ্যাপ ড্রয়ার অপশান পেয়ে যাচ্ছেন, অ্যাপ সাজেশন অপশান পেয়ে যাচ্ছেন, যেটি কিন্তু MI আছে। এছাড়াও গ্রুপ অ্যাপস অটোমেটিক্যালি ম্যানেজ অ্যাপ গ্রুপস, এইভাবে কিন্তু আপনি এখানে গ্রুপগুলোকে ক্রিয়েট করে নিতে পারছেন। দেখতে পাচ্ছেন কমিউনিকেশন, এন্টারটেনমেন্ট, ফটোগ্রাফি। এছাড়াও গ্রুপ আইকনস বাই কালার, এখানে আপনি কালার সিলেক্ট করতে পারছেন, স্ক্রোল বার কালার অরিজিনাল এবং
A to Z এইগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করে নেবেন। তো একবার আপনি দেখলেই কিন্তু এটাকে স্পষ্টভাবে বুঝতে পারবেন। এছাড়াও হোম স্ক্রিনকে আপনি লক করতে চাইছেন কিনা, ফিল এমটি সেল, একদম পুরো MIUI এর আপনি কিন্তু গেস্টারগুলো এখানে অ্যাড করতে পারবেন। এছাড়াও এখানে হাইড অ্যাপ আইকন, এছাড়াও অ্যাবাউট ফোনে আপনি কিন্তু ইউজার এগ্রিমেন্টগুলো এখানে দেখে নিতে পারবেন, এটি আদৌ সেফ কিনা সেটি কিন্তু আপনি ইউজার এগ্রিমেন্ট দেখে বুঝে যাবেন। তো এখানে আরও একটি আকর্ষণীয় আপনি কাস্টমাইজেশন দেখতে পাবেন, গ্রুপ বাই কালার। এখানে আপনি যে কালারে সিলেক্ট করবেন সেই কালারে যে সব অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো এখানে আমি যদি ফাইলট করি, এখানে ফাইলটে দেখুন পোকো প্যাক, এছাড়া গ্রিন করলে গ্রিনিশ যে আমার অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো দেখতে পাবেন। এছাড়াও আপনি ওপর দিকে কমিউনিকেশান, এন্টারটেনমেন্ট, ফটোগ্রাফি, টুলস এই ধরনের বিভিন্ন কিন্তু আপনার ট্যাবে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশানগুলোকে ভাগ করে নিতে পারবেন, যেগুলো কিন্তু আপনার কাজের জন্য ডেলি টু ডেলি টাস্কের জন্য কিন্তু খুবই হেল্পফুল লাগতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের পোকো লঞ্চার ইউজার এক্সপিরিয়েন্স। তো অলরেডি আমি 3-4 দিন ধরে এই পোকো লঞ্চার আমার ফোনে ইউজ করছি, তো আমার কোনো রকম প্রবলেম হয়নি। এছাড়াও যে সিস্টেম ইউআই ক্র্যাশ করে যাওয়া সেই প্রবলেমও কিন্তু আমি ফেস করিনি। তো এটি ইউজ করার আগে আমি সেটি কিন্তু ফেস করেছিলাম। তো আমি প্রাইমারি ডিভাইস হিসেবে কিন্তু ম্যাক্সপ্লে M1ই এখনও পর্যন্ত ইউজ করি, আমার কিন্তু ফেভারিট ডিভাইস এটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নিচের দিকে এটি সাবস্ক্রাইব লেগে ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়ার নেক্সট কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।